আল্লাহর কাছে বলেছেন, ও মালিক, আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, আয় আল্লাহ বাইতুল্লাহকে কবুল করে নাও। আয় আল্লাহ এই বাইতুল্লাহ রব্বানা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ বাইতুল্লাহর মোহাব্বত সবার দিলে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ সবার দিলে দিলে বাইতুল্লাহর মোহাম্মত আল্লাহ ঢুকাইয়া দাও। মানুষেরা যেন সব দিক থেকে খাবার দাবার এখানে পাঠায় দেয়। ওরে আল্লাহর বান্দারা, পৃথিবীর কোন জায়গায় কিছু না পাওয়া গেল বাইতুল্লাহে পাওয়া যায়। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহর কাছে বলে, মালিক রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন, মালিক আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, এই বাইতুল্লাহর জন্য এমন একটা লোক পাঠিয়ে দেন। আয় আল্লাহ যেই লোকের 1 নম্বর দায়িত্ব হবে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এটাকে বাক্কা বলা হয়। বাক্কা এই জন্য বলা হয়, বাক্কা ইয়াবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। মক্কা এমন একটি স্থান যেই জায়গায় সমস্ত অহংকারী, সমস্ত প্রতাপশালীদের অহংকারগুলোকে মাটির সাথে বিলীন করে দেয়। ঠিক কিনা জোরে বলে? পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মক্কায় ঢুকতে পারবে না, এলাও নয়, নট এলাও। হেরেম শরীফে ঢোকার জন্য যতগুলো জায়গা আছে, পুলিশ প্রশাসন সেখানে এমনভাবে দাঁড়িয়েছে, মুসলিম এলাউন, মুসলিম ছাড়া কেউ এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে যদি ঢুকে, মুসলমানের নাম ধারণ করে ঢুকতে হবে। যদি ঢুকে, আল্লাহ তাকে মুসলমান বানায় দিবেন। আরো জোরে বলেন। বাইতুল্লাহটা হেদায়েতের জায়গা। আল্লাহর ঘর হলো হেদায়েতের স্থান। কাফের মুশরিক বেঈমানেরা বাইতুল্লাহে তাকায়া তাকায় হেদায়েত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এক কাফের, সে খ্রিস্টানের এক দেশ থেকে অফার পেয়েছে সৌদি আরবে আসতে হবে। যদি কেউ আসে বেতনও বৃদ্ধি হবে, সুযোগ সুবিধাও অনেক বেশি হবে। স্বামী স্ত্রী দুইজনে কাজ করতেন, সরকারি কাজ করতেন। তো ওনারা চিন্তা করলেন, বেতনও যেহেতু বেশি, সুযোগ সুবিধাও যেহেতু বেশি, সুতরাং যাইতে সমস্যা কোথায়? তারা বাইতুল্লাহর সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টের দায়িত্বে আসছে, সরকারি চাকরি করে।
তো জেদ্দার মধ্যে মানুষের শরীরে জেদ্দায় নেমেই দেখে মানুষ সাদা সাদা পোশাক পরে নামতেছে, সুবহানাল্লাহ বলে। সবার শরীরে একরকম পোশাক, জেদ্দায় যে নামে তার শরীরে একই পোশাক। মহিলাদের পোশাক তো ভিন্ন, মহিলারা পর্দা আবৃত করে মুখটাকে খোলা রাখে, তাও আবার একটু ক্যাপ পরে সামনে একটা কাপড় দিয়ে দেয়। এই যে এক ধরনের একটা পোশাক, মানুষগুলো যায় কোথায়? এরা জিজ্ঞাসা করে জানতে পারল মানুষেরা যায় সৌদি আরবে। মুসলমানদের একটি এমন একটা স্থান আল্লাহ তাআলা এখানে রেখেছেন, যেই জায়গায় তারা প্রতি বৎসরে একবার হজ করার জন্য মুসলমানেরা আসেন। এবং এই হজের মৌসুম ছাড়া অন্যান্য সময়গুলোতেও ওমরা করার জন্য বছরের বিভিন্ন সময়ে তারা এসে থাকে। চা নিয়ে এসেন, চা। তো তারা স্বামী স্ত্রী চিন্তা করেছে আমরাও যাব, বাইতুল্লাহ যেহেতু মুসলমানেরা যায় তো আমরাও যাব। এ কথা যখন তারা বলেছে, তখন হঠাৎ করে তারা খবর নিয়ে জানতে পারল যে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হওয়া যাবে। তো এখন তারা যাবে কিভাবে? সিদ্ধান্ত নিয়েছে তো যাবে। তো এই জন্য তারা একটা বুদ্ধি বের করেছে, যদি যেতে হয় কোনো না কোনো ভাবে দেখি না যেতে পারি কিনা। আল্লাহর বান্দারা রওনা করেছে আল্লাহর বান্দারা। যেই সময় তারা রওনা করেছে, আজ থেকে বহু বছর আগের একটি ঘটনা। যেই সময় মানুষ তাদেরকে সিগন্যাল দিয়ে ভিতরে ঢুকাবে হেরেমের সীমানায়, রাত তখন প্রায় 2 থেকে 3টা বাজে। শিফট চেঞ্জ হয়েছে। যারা দায়িত্বে ছিলেন উনি জানি কি মনে করে চেক করলেন না, হঠাৎ করে বললেন যাও। গাড়িটাকে অনুমতি দিয়েছে, সুবহানাল্লাহ বলে। যদি চেক করতো ধরা খেয়ে যেতে পারতো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বাংলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর বান্দা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে আসিয়া হাজির। আল্লাহর ঘরের সামনে আসিয়া স্বামীও হাজির, স্ত্রীও বাইতুল্লাহর সামনে আসিয়া হাজির হয়ে গিয়েছে। স্বামীও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, স্ত্রীও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, কেন কান্না করতেছো বিবি? বিবি বলে, কিছুই জানি না, কে যেন কান্না করায়, আমি তাকায় আছি আর আমার চোখে পানি আসতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি কেন কান্না করো বলো? বলে, কিছুই জানি না, ওই বাইতুল্লাহর দিকে তাকায়া এমনিতেই কান্না আসতেছে। ওয়াহুদাল্লিল আলামিন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নবীকে বানাইছি রাহমাতুল লিল আলামিন। আর বাইতুল্লাহ এমন একটা ঘর, ওই ঘরটাকে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আমি বানাইছি ওয়াহুদান লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
भरे सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलीन शुद्ध वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেছেন বাইতুল্লাহ হলো হেদায়েতের জায়গা, হেদায়েতের স্থান। বান্দারা তাকায় তাকায় চোখের পানি ফেলায় আর তাকায় বলতেছে, যেই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি আসে, মনটা গলিয়া যায়, ওই ঘরের মালিক তো হবে আমার আসল মালিক। ওই ঘরের মালিকের উপর আর দূরে থাকা যাবে না। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। मुसलमानी बुअद गर्दन नेहादन इन्ने खुद बदस्ते खाजदादन गर्भ सूरत आदमी इंसा बुदे अहमदो जहलो हमें साबुदे आदमीरा आदमीयत लाजिमस उदरागर बून बाशद है जमात इन्न अव्वल बैति वुज़िअ लिन्नास लल्लज़ी बिबक्कत मुबारका वहुदन लिल आलमीन फीहि आयातुम बय्यिनातुम मक़ामु इब्राहीम। আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ কিছু নিদর্শন রেখেছেন। বাইতুল্লাহর প্রতিটা জায়গায় নিদর্শন আছে কার? আরো জোরে বলেন। সব জায়গায় নিদর্শন আছে আমার আল্লাহর। আমার আল্লাহর কুদরত, আমার মালিকের কুদরত। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরার কুদরত, আল্লাহর আশিক মাশুকের খেলা, আল্লাহর পাগলদের খেলা। পাগলের খেলা আল্লাহর কাছে বড় ভালো লাগে, এজন্য আল্লাহ পাগলদের খেলা। আল্লাহর বান্দা মার সন্তান দৌড়াইছে, আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। হাজী সাহেব যারা হজে যাবে, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া যখন করবে, সবুজ বাতির জায়গাগুলোতে হাজী সাহেবদের পুরুষদের জন্য একটু দৌড় দিতে হয়। মহিলা আল্লাহর বান্দা দৌড় দিয়েছে। একজন মহিলার আমল আল্লাহ কেমন, আল্লাহ কেমন কবুল করেছে রে ভাই। ওই মহিলার আমল আল্লাহ কবুল করিয়া আল্লাহ তাআলা পৃথিবীর সব পুরুষের জন্য আল্লাহ আদর্শ রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা, বাইতুল্লাহ আসবা আর হাজেরার এই আদর্শ তোমাদের সবার পালন করা লাগবে। আরো জোরে বলেন তো, মহব্বতের সাথে বলি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে স্পষ্ট নিদর্শনের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ পাগলের খেলা কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বাবা ইব্রাহিম নবী, সন্তান ইসমাইল নবী। আল্লাহ বলেন রাজমিস্ত্রি হবে বাবা, যোগালি হবেন সন্তান। বাবা ইব্রাহিম হয়েছেন রাজমিস্ত্রি, সন্তান ইসমাইল হয়েছে যোগালি। পাথরে দাঁড়ায়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার সময় উপরে উঠা লেগেছে, অটোমেটিক পাথরটা লিফটের মতো উপরে উঠে গিয়েছে। আবার নিচে নামার যখন সময় হয়েছে, অটোমেটিক নিচে নেমে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন এই ক্ষমতা কার? আরো জোরে কয় না। কাদের কুদরতদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ লিফট করেছে, আছে না নাই? জোরে বলেন। লিফট করেছে, ক্যাপসুল লিফট, কত ধরনের লিফট হয়েছে। আল্লাহ তাআলা এই লিফট আল্লাহ হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবীর জন্য করে দিয়েছে। আরো জোরে বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে, ও আলেমদের দল, আমাদেরকে বলো আমরা লিফট কায়েম করেছি, আমাদেরকে দেখাও। তোমাদের কোরআন এমন কিছু কায়েম করেছে নাকি? আল্লাহ বলে, ও গোলাম, তোমরা যা কিছু করবা আমি আল্লাহ হাজার বছর আগে আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এই লিফট তো আমি আল্লাহ করে দিয়েছি ইব্রাহিম নবীর জন্য। ওটা দেখেই না তোমরা করেছো লিফট, তোমরা বলবা উড়োজাহাজ। আমি আল্লাহ আমার নবীকে উড়োজাহাজ দিয়া বোরাক এবং বোরাক দিয়া আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশ আজিমের মেহমান বানাইছি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পায়ের ছাপ কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম নবী এটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ওই ছাপ, পার ছাপটা আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে পড়ে গিয়েছে। ওই পাথরটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন, হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হযরত ওমর যখন ইব্রাহিম নবীর পায়ের ছাপের এই জায়গা দেখেছেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার মনে চায় এখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। নবী ডাক দিয়া বলেন, ও ওমর, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডারও হয় নাই। সাথে সাথে ওমরের মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মতেরা
মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় যেন 2 রাকাত নামাজ পড়ে। ও হাজী সাহেব, বাইতুল্লাহর তওয়াফ করেছো, 7টা চক্কর দেওয়ার পর এবার তোমার দায়িত্ব হলো মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করা, এরপরে বান্দা জমজমের পানি পান করা। আল্লাহ এমন ভাবে কবুল করে দিয়েছেন, ইব্রাহিম নবীর আমলটা আল্লাহ কবুল করিয়া সব উম্মতের জন্য এখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ জরুরি করে দিয়েছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरह फर जिंदजार। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন, উম্মতের দল কিয়ামত পর্যন্ত সবাই নামাজ পড়বে। আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, আল্লাহর কাছে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে বলেছেন, ও মালিক, আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, আয় আল্লাহ বাইতুল্লাহকে কবুল করে নাও। আয় আল্লাহ এই বাইতুল্লাহ রব্বানা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ বাইতুল্লাহর মোহাব্বত সবার দিলে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ সবার দিলে দিলে বাইতুল্লাহর মোহাম্মত আল্লাহ ঢুকাইয়া দাও। মানুষেরা যেন সব দিক থেকে খাবার দাবার এখানে পাঠায় দেয়। ওরে আল্লাহর বান্দারা, পৃথিবীর কোন জায়গায় কিছু না পাওয়া গেল বাইতুল্লাহে পাওয়া যায়। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহর কাছে বলে, মালিক রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন, মালিক আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, এই বাইতুল্লাহর জন্য এমন একটা লোক পাঠিয়ে দেন। আয় আল্লাহ যেই লোকের 1 নম্বর দায়িত্ব হবে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখাইবে। ওয়াবাস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআন তেলাওয়াত শিখাইবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব শিক্ষা দিবে। কিতাব মানে হলো হাদিস শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল
আজিজুল হাকিম। ওরে আল্লাহর বান্দা, এক নম্বর হলো কোরআন শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। দুই নম্বর হলো কোরআনের তরজমা, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর শিক্ষা দিবে। তিন নম্বর ওয়াল হিকমা, হিকমা তার অর্থ হলো হাদিস শরীফ শিক্ষা দেওয়া। এর অনেক অর্থ আছে, তবে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের সাথে হিকমত আসলে এর অর্থ হলো হাদিস। তার মানে নবীর তিন নম্বর দায়িত্ব হবে হাদিস শিক্ষা দেওয়া। চার নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মাগুলো শুদ্ধ করবে, মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে, মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে। চার দায়িত্বওয়ালা এমন একজন নবী আল্লাহ আপনি বাইতুল্লাহ পাঠায় দেয়। এরে আল্লাহর বান্দা যুবক, বাইতুল্লাহ বানিয়েছেন আল্লাহর ঘর। এই দুনিয়ায় মাদ্রাসা দেখো, মসজিদ দেখো, দুনিয়ার সব কিছু তাকায় দেখো। এই বাবারা, এদেরকে থামাইতে পারেন না কেউ আপনারা? আহা বাবারা, কথা বলে না। নবীজি বাচ্চাদেরকে উঠায় দিতেন। কেন উঠাইতেন? বয়ানের সময় আলাদা মশগুল, বাচ্চাদেরকে আদর করতেন, তবে বয়ানের সময় সামনে রাখতেন না। তোমরা কখনো এইভাবে আওয়াজ করবা না, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা কয় না, জোরে বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। বয়ানের সময় আওয়াজ করতে হয় না। নবীজির দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, মানুষকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিবে, মানুষকে কোরআনের তরজমা, কোরআনের তাফসীর শিক্ষা দিবে, মানুষকে হাদিস শিক্ষা দিবে, মানুষের আত্মাগুলো শুদ্ধ করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব, তোমরা মাদ্রাসায় পড়তেছো, তোমাদের এক নম্বর দায়িত্ব হবে কোরআনটাকে শুদ্ধ করে পড়া। দুই নম্বর, এই কোরআনটাকে শুদ্ধ করে শিখার পর এই কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনের তরজমা, কোরআনের তাফসীর জানা লাগবে। তিন নম্বর, নবীর হাদিস শরীফ শিখা লাগবে, পয়গম্বরের হাদিস। আল্লাহর নবী ওই বান্দা যেন কিছুই পাইল না, যেই বান্দা আল্লাহকে পাইল, দুনিয়ার কিছুই যদি না পায়, ওই বান্দা যেন সব পেয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহকে রাজি করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দারা, ও মাদ্রাসার ছাত্র ভাই, আল্লাহর কাছে কাদা লাগবে রে আল্লাহ। মাদ্রাসায় নিয়ে আসছো, কোরআনের হাফেজ বানায়া দাও। আয় আল্লাহ, কোরআনের আলেম বানাইয়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের হাফেজ না বানাইয়া, কোরআনের আলেম না বানাইয়া বের করে দিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, এখানে অনেকে আছো মা নাই, অনেকে আছো বাবা নাই, মা বাবা হারাইয়েতি। মাদ্রাসায় পড়াশোনা করবা, তোমার মা বাবার জন্য তুমি অটোমেটিক দোয়া পড়তে থাকবে। তোমার মা হয়তো বেঁচে আছে, মার বুক ভরা আশা তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবা একজন হাফেজের মা, একজন আলেমের মা। ওই বাবার কপালটা কত ভালো, যেই বাবা একজন হাফেজের বাবা, যেই বাবা একজন আলেমের বাবা। তোমাদের মা বাবার কপাল কত ভালো। আল্লাহর বান্দা,
মাদ্রাসায় আল্লাহকে রাজি করার জন্য পড়া লাগবে। গভীর রাতে উঠিয়া রে বাবা চোখের পানি ফেলিয়া কাঁদো, আয় আল্লাহ জেহেন বাড়াইয়া দাও, আয় আল্লাহ জেহেন খুলিয়া দাও, আয় আল্লাহ কোরআনের জন্য জেহেনটা খুলিয়া দাও। আমার মা বাবারে মাফ করে দাও, আমার উস্তাদদেরকে মাফ করে দাও, এলাকাকে কবুল করো আল্লাহর বান্দা। ও শত্রু ভাই, আল্লাহকে রাজি করিয়া কবরে যাওয়া লাগবে। তোমরা নবীর আদর্শের উম্মত, আল্লাহ তোমাদের উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। 4 দায়িত্ব দিয়া নবীরে আল্লাহ পাঠাইছে। ওই নবীওয়ালা উম্মত আলেম ওলামার এই 4টা দায়িত্ব আছে। ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য আল্লাহ তাআলাকে রাজি করিয়া আল্লাহর খুশি নিয়া যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেয়। আরো জোরে বলে আল্লাহ আমাদের সবাইকে হাফেজ বানায় দেন, সবাইকে আলেম বানায় দেন। নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন।